আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ বিজ্ঞান সাবজেক্ট নিয়ে। সাধারণ বিজ্ঞান সাবজেক্ট থেকে আজকে আমরা প্রথম অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উন্নততর জীবনধারা। আমরা প্রথম অধ্যায়ের উন্নততর জীবনধারা থেকে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে খাদ্য এবং পুষ্টি। তো আমাদের সিকিউ অংশের জন্য এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে শুধু সিকিউ না, এমসিকিউ এবং এসকিউ সহ সকল ধরনের প্রশ্ন এই টপিক থেকে হয়ে থাকে। তো আমরা ধারাবাহিকভাবে প্রথমে এই টপিকের উপরে বেসিক আলোচনা করব, তারপরে এই টপিকের উপরে অন্য একটি ক্লাসে আমরা এমসিকিউ সিরিজ নিয়ে আরেকটি ক্লাস দেব এবং এসকিউ সিরিজ নিয়ে আরেকটি ক্লাস দেব, যাতে তোমাদের এই তিনটি ক্লাসে এই টপিকটা একদম কভার হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমরা টপিকটা বা ক্লাসটা শুরু করি। আজকের টপিকের নাম হচ্ছে খাদ্য এবং পুষ্টি। তো প্রথমেই আমরা জানবো খাদ্যের ইংরেজি কি। আমরা সবাই মোটামুটি জানি খাদ্যের ইংরেজি হচ্ছে ফুড। ফুড অর্থ হচ্ছে খাদ্য। এখন আমরা জানবো খাদ্য কি বা খাদ্য কাকে বলে। যা খেলে আমাদের দেহের বৃদ্ধি সাধন হয়, শক্তি উৎপাদন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দেহের ক্ষয় পূরণ করে, তাই হচ্ছে খাদ্য। এখান থেকে শর্ট কোয়েশন আকারে এই প্রশ্নটা অসংখ্যবার বোর্ড প্রশ্নে এসেছে এবং সামনের যে কোনো পরীক্ষায় আসতে পারে, তাই এই প্রশ্নটা তোমরা একদম মুখস্থ করে নেবে। তারপরের তথ্যটা হচ্ছে পুষ্টির ইংরেজি কি। আমরা সবাই জানি পুষ্টির ইংরেজি হচ্ছে নিউট্রিশন। এখান থেকে তোমরা সবাই একটি তথ্য মনে রাখবে যে এই নিউট্রিশনটা হচ্ছে একটি নাউন, কারণ এখানে TION বা শন যুক্ত রয়েছে। আমি এখানে এনভি বা নোটাবেন দিয়ে রেখেছি। কোন শব্দের শেষে শন অর্থাৎ TION থাকলে সেটি নাউন। তাহলে তোমরা নাউন চিনতে আর ভুল করবে না আশা করি, কারণ যেই শব্দের শেষে TION অর্থাৎ শন এই শব্দটি আছে সেই শব্দটি হচ্ছে নাউন শব্দ। আচ্ছা, এর পরের তথ্য হচ্ছে পুষ্টি কি বা পুষ্টি কাকে বলে। এখন আমরা জানবো পুষ্টি কি বা পুষ্টি কাকে বলে, তার সংজ্ঞা বা ডেফিনেশন। পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করে এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ বৃদ্ধি এবং ক্ষয় পূরণ করে। এগুলা যেটা করে বা যা করে সেটাই হচ্ছে পুষ্টি। এখন আমরা জানবো খাদ্যের উপাদান নিয়ে। খাদ্যের উপাদান হচ্ছে 6টি। তাহলে এখানে যদি প্রশ্ন আসে খাদ্যের উপাদান কয়টি, সেক্ষেত্রে উত্তর হবে 6টি। এই 6টি উপাদানের নাম হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই 6টি হচ্ছে খাদ্যের উপাদানের নাম। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে অসংখ্যবার প্রশ্ন হয়েছে এবং সামনের যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে, তাই তোমরা এই তথ্যগুলো একদম মুখস্থ করে নেবে। এরপরে যে তথ্যটি দেয়া আছে, শক্তি উৎপাদক খাদ্য কোনগুলা। শক্তি উৎপাদক খাদ্য বলা হয় বা শক্তি উৎপাদক খাদ্য হচ্ছে স্নেহ এবং শর্করা। স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। এরপরে যে তথ্যটি দেয়া আছে সেটা হচ্ছে দেহ গঠনের খাদ্য কোনগুলা বা দেহ গঠনের খাদ্য বলা হয় কোনটিকে। দেহ গঠনের খাদ্য বলা হয় আমিষযুক্ত খাদ্যকে, অর্থাৎ আমিষযুক্ত খাদ্যকে দেহ গঠনের খাদ্য বলা হয়। দেহ সংরক্ষক খাদ্য বলা হয় ভিটামিন, খনিজ লবণ, পানি ও আঁশকে। পরীক্ষায় অসংখ্যবার এখান থেকে প্রশ্ন এসেছে দেহ সংরক্ষক খাদ্য বলা হয় কোনটিকে বা কোনগুলাকে। সেক্ষেত্রে উত্তর হবে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশকে। এরপরে যে তথ্যটা দেয়া আছে খাদ্যের মুখ্য উপাদান। খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ। এই তিনটি হচ্ছে খাদ্যের মুখ্য উপাদান। তাহলে খাদ্যের সহায়ক উপাদান কোনগুলা। খাদ্যের সহায়ক উপাদান হচ্ছে 4টি। এগুলা হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশ। এই 4টি হচ্ছে খাদ্যের সহায়ক উপাদান। এরপরে যে তথ্যটা দেয়া আছে নিউট্রিয়েন্টস, এর বাংলা অর্থ হচ্ছে পরিপোষক। পরিপোষকের ইংরেজি প্রতিশব্দ কি, সেটা হচ্ছে নিউট্রিয়েন্টস। আর নিউট্রিয়েন্টস এর বাংলা প্রতিশব্দ কি, সেটা হচ্ছে পরিপোষক। তাহলে নিউট্রিয়েন্টস কি। এখন আমরা জানবো নিউট্রিয়েন্টস কি, এটার ডেফিনিশন বা সংজ্ঞা সম্পর্কে। খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে। এখানে আমি বাংলাও দিয়ে রেখেছি,
এবং ইংরেজিও দিয়ে রেখেছি। তোমরা যে কোনো একটা নিয়ে সেটা দিয়ে পরীক্ষায় লিখে আসবে। এখন আমরা জানতে পারলাম নিউট্রিয়েন্টস এর বাংলা অর্থ কি। বাংলা অর্থ হচ্ছে পরিপোষক। পরিপোষকের ইংরেজি প্রতিশব্দ কি, সেটা হচ্ছে নিউট্রিয়েন্টস। এবং নিউট্রিয়েন্টস কি সেটা সম্পর্কেও আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো নিউট্রিয়েন্টস গুলা কি কি। নিউট্রিয়েন্টস গুলা হচ্ছে গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি। এই তিনটি হচ্ছে নিউট্রিয়েন্টস। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে নিউট্রিয়েন্টস গুলার নাম লিখো বা কয়েকটি নিউট্রিয়েন্টস এর নাম লিখো, সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে গ্লুকোজ, খনিজ লবণ এবং ভিটামিন। আবার এখান থেকে শর্ট কোয়েশ্চন আসতে পারে নিউট্রিয়েন্টস কি বা নিউট্রিয়েন্টস কাকে বলে, সেক্ষেত্রে তোমরা এই সংজ্ঞাটার উত্তর দেবে। এখান থেকে এমসিকিউ আকারে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি নিউট্রিয়েন্টস, তাহলে উত্তর দেবে গ্লুকোজ। এটা যদি থাকে এটা দেবে, না থাকলে দেবে খনিজ লবণ। এটা যদি না থাকে তাহলে দেবে ভিটামিন। অর্থাৎ অপশন দেখে দেখে তোমরা এর সঠিক উত্তর পরীক্ষায় দিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকু। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।